যাওয়ার পরে এখানে ক্রিয়েট নিউ দেবেন। ক্রিয়েট নিউ দেওয়ার পরে যাবেন প্রিন্টের ভেতরে। ক্রিয়েট নিউ দেওয়ার পরে প্রিন্টের ভেতরে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন A4 সাইজ, এই যে A4 সাইজ আছে। হ্যাঁ হ্যাঁ, 595 এখন আমি একটু পোর্শনটা দেখি। দেখেন ফ্লায়ার ডিজাইন, এখানে ইনস্ট্রাকশন দিয়ে দেবে। এই যে হলো আমাদের ফ্লায়ার ডিজাইনের ইনস্ট্রাকশন, যে কত কি করতে হবে। এই যে এই পাশে হলো, এই পাশের পেজে দেখেন ফ্লায়ার ডিজাইনটা আছে, এই পাশের পেজে ফ্লায়ার ডিজাইনটা আছে, আর এই পাশে ইনস্ট্রাকশন আছে ফ্লায়ার ডিজাইনের, যে কিভাবে কি করতে হবে। দেখেন এখানে ফ্লায়ারের সাইজ হবে হলো A4। এখানে ওয়াই হাইট আর ওয়েটটা বলে দিয়েছে যে কত হবে। ব্লিড সাইজও বলে দিয়েছে, ব্লিড সাইজ হলো 0.125, আর ইনার সেফটি মার্জিনও বলে দিয়েছে 0.25। আপনি জাস্ট এইগুলো দেখবেন, তাছাড়া আর এখানে কোনো কিছু দেখার দরকার নেই। শুধু যাবেন প্রিন্টে, প্রিন্টে গিয়ে এখানে যাবেন, যাওয়ার পরে এটা ইঞ্চি করে দেবেন। ইঞ্চি, এই যে ইঞ্চি করে দিলাম। ইঞ্চি করে দিলে দেখেন ওইটার A4 সাইজের মাপটা এখানে ইঞ্চিতে চলে আসবে, কোনো কিছু করা লাগবে না। তারপরে এইখানে যে টপ ব্লিডের যে টপ আছে, টপে একটা ক্লিক করবেন, 0.125 চলে আসবে। 0.125 চলে আসবে একটা ক্লিক করলে। এটা হলো ব্লিড এরিয়া। এরপরে আপনার ক্রিয়েট দেবেন এখানে। তাহলে দেখেন এরকম একটা A4 সাইজের পেজ ক্রিয়েট হয়ে যাবে। এরপর এখান থেকে একটা আপনার রেক্টেঙ্গেল নেবেন। রেক্টেঙ্গেলটা নেওয়ার পরে এটার সেফটি মার্জিন করবেন। সেফটি মার্জিন কত বলেছে এখানে দেওয়া আছে দেখেন। ইনার সেফটি মার্জিন 0.25 ইঞ্চি। হ্যাঁ, আপনার এটা রিটেনে আপনার এটা হাতে থাকবে, এই কোর্সেনটা আপনার হাতে থাকবে। আর এইটা দেখে দেখে আপনি এই ইয়েতে পিসিতে করবেন। এটা সেফটি মার্জিন দিতে গেলে এখানে অবজেক্টে যাইতে হবে, পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পরে এখানে -0.25, -0.25 এটা দিয়ে ওকে। এরপরে এইটারে মেক গাইড, মেক গাইড দিলে এটা হলো সেফটি মার্জিন। এই দেখেন এখানে একটা সেফটি মার্জিন চলে আসে, এই যে গাইড। তো এই ফ্লায়ার ডিজাইনের ভেতরে জাস্ট আমাদের এতটুকুই দেখতে হবে। আর একটা জিনিস দেখতে হবে, সেটা হলো এই যে ফ্রন্টের নেম। এই যে ফ্রন্টের এখানে দুটো ফ্রন্ট দিয়ে দিয়েছে এরা। তো ফ্রন্ট আপনার যদি দিয়ে দেয় ওরা, তাহলে ফ্রন্ট আপনি ইনস্টল করে নেবেন। আর যদি না ওরা দিয়ে দেয় না, বেশিরভাগ সময় দিয়ে দেয় না, আপনার বলবেন যে আপনার মানে পিসির ভিতরে যে ফ্রন্ট আছে সেই ফ্রন্ট ইউজ করেন এখানে। তো এইটা করার পরে এগুলো সব ধরবেন, ধরার পরে লক করে দেবেন, Ctrl+2 দিয়ে লক, মানে এইগুলো সব লক থাকবে। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত নিতে পারেন, পেজ পর্যন্ত নিতে পারছেন। এরকম একটা রেক্টেঙ্গেল নিতে পারছেন। আচ্ছা, এই যে এখানে ইনস্ট্রাকশন আছে,
এখানে ইনস্ট্রাকশন আছে, আর এটা হলো আমাদের ডিজাইন। এই যে এটা হলো ইনস্ট্রাকশন, আর এটা হলো ডিজাইন। এরপরে এতটুকু নেওয়া হয়ে গেলে এখান থেকে রেক্টেঙ্গেল নেবেন। রেক্টেঙ্গেলটা নিয়ে জাস্ট এখান থেকে একটা রেক্টেঙ্গেল আঁকাই দিবেন। এই যে রেক্টেঙ্গেল আঁকানো হয়ে গেলে রেক্টেঙ্গেল পর্যন্ত আঁকাই নেন আগে। এরপরে এইটারে ধরার পরে অবজেক্টে যাইতে হবে, অবজেক্টের থেকে পাথ, পাথ থেকে এখানে অফসেট পাথ। এটারে ধরার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে এখানে অফসেট পাথ। এখানে অফসেট পাথ হবে -0.25 ইঞ্চি। এরপরে ওকে। ওকে দেওয়ার পরে দেখবেন যে এখান থেকে একটা মার্জিন হয়েছে। মার্জিনটা হওয়ার পরে মাউসের রাইট বাটন, মেক গাইড, মাউসের রাইট বাটন মেক গাইড, মেক গাইড দিলে এখানে দেখেন যে একটা গাইড তৈরি হয়েছে। এরপর নেক্সট কাজ কি, আনলক হয়ে গেল। লক করে দেবেন এগুলো সব ধরার পরে কন্ট্রোল 2 দিয়ে লক, তাহলে আর এটা ধরা যাবে না। এরপর এই ডিজাইনের দিকে আমরা খেয়াল করব, আর এই ডিজাইনটা করার জন্য অবশ্যই কিন্তু আমাদের লোগোটা লাগবে। আমরা যে লোগোটা করছিলাম এর আগে, ওই লোগোটা কিন্তু লাগবে এখানে। এই যে এখানে বসাতে হবে ওই লোগোটা, সানরাইজ বিল্ডার্সের যে লোগোটা আমরা করেছি এর আগে। তো আমরা এগুলো পরে দেখবো, আগে আমরা দেখবো যে এই শেপগুলো কিভাবে নিছে। আগে প্রত্যেকটা ফ্লায়ার ডিজাইনে আগে দেখতে হয় শেপ কিভাবে নিছে। এই শেপগুলো নেওয়াটাই মেন প্রত্যেকটা ফ্লায়ার ডিজাইনে। দেখেন এই যে শেপটা এখান থেকে এখানে গেছে, তারপরে এইখানে এইখানে। তো এইভাবে আমি শেপগুলো আগে আঁকাই নেবো আগে। তো আমি আগে এই শেপটা আঁকাই নিই এখান থেকে। এই শেপটা আঁকাতে গেলে আপনি পেন টুল ইউজ করতে পারেন, অথবা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটাও ইউজ করতে পারেন। এখানে সিম্পলি একটা রেক্টেঙ্গেল আঁকালাম চিকন, এই যে এটা একটু অন্য কালার দিলাম। এখন এইটারে হালকা রোটেট করে দিলাম, এই যে রোটেট করে যাওয়ার পরে আমি এইখানে রাখলাম। আমার এতগুলো এত বড় লাগবে না, আমি একটু এখান থেকে একটু হালকা জুম করে এটা ছোট করে দেবো আরো। এটা পেন টুল দিয়েও করা যায়। এখন এখানে ডিরেক্ট সিলেকশন টুল আছে আমাদের। এখানে দেখেন এটা এর সাথে কিন্তু লাগেনি, এটা কিন্তু এর সাথে লাগেনি। এটা লাগাতে গেলে আপনার আপনার ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করতে হবে। এখানে যে ডিরেক্ট সিলেকশন টুল, হালকা একটু জুম করে নেবেন, নিয়ে যে অ্যাঙ্কর আছে অ্যাঙ্করে একটা ক্লিক করে চেপে ধরে হালকা করে টান দেবেন। এটাও সেম,
অ্যাঙ্কর একটা ক্লিক করবেন, হালকা করে টান দেবেন। এরপর আপনি এখানে পেন টুল ইউজ করতে পারেন। এইখানে যেভাবে আছে ডিজাইন, এই যে এখান থেকে একটা শেপ নেওয়া আছে, এই যে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক পেন টুল দিয়ে, এখানে একটা ক্লিক, এইখানে আর এইখানে। এখন সেইভাবে আমি ক্লিক করব। তো এখানে পেন টুলটা নিব, নিয়ে এর যে কর্নার আছে, এই যে এখানে একটা ক্লিক দেব। সিম্পলি এখান থেকে ক্লিক দিতে দিতে যাব। এরপরে এইখানে একটা ক্লিক দিলাম, এই যে। এরপরে এইখানে, এরপর ওপরে অ্যাঙ্কর, এখন এখানে একটা আর এখানে একটা, আর যেখান থেকে আমি শুরু করছিলাম সেখানে এসে আমি লাগাই দিলাম। এখন আমি এর ফিল কালারটা আপাতত অফ রাখি, স্টোক কালারটা রাখি। এই যে তাহলে একটা কি করলাম, একটা আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়েছিলাম, রেক্টেঙ্গেল নিয়ে এখানে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ঠিক করে দিয়েছিলাম। দেওয়ার পরে এখানে পেন টুল নিয়েছিলাম, পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এইখানে, এইখানে, এইখানে আর এইখানে, মানে এই যেভাবে আছে এইটা। এরপরে একটা কাজ করবেন যে এই যে যেটা আছে আপনি তৈরি করেছেন, এটার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে শিফট আর অল্টার একসাথে চাপ দিয়ে ছোট করে দিতে পারেন। এই যে এটা হালকা একটু নিচে নিয়ে আসতে পারেন। এটার এ পাশ থেকে একটু এটা আপনি নিজের মতো কাস্টমাইজ করে নেবেন। এটা নিজের মতো কাস্টমাইজ করে নেবেন। যদি এইভাবে বাড়াতে না পারেন তাহলে এখানে ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, টুল নিয়ে এর যে কর্নার আছে অ্যাঙ্কর, আর এর অ্যাঙ্কর শিপ চাপ দিয়ে ধরার পরে এটা এইভাবে বাড়াইতে পারেন। এই যে এটাও সেম, এর অ্যাঙ্কর আর এই যে অ্যাঙ্কর, এই দুটো অ্যাঙ্কর শিপ চাপ দিয়ে ধরে এটাও বাড়াইতে পারেন। এ পাশের এই কর্নারটাও ঠিক করতে পারেন। কিন্তু অবশ্যই একটু উপরে জায়গা রাখবেন, যেরকম এখানে লেখা আছে না, হাউস ফর সেল। হ্যাঁ, যে আমি কালকে আপনার মতো টেস্ট দিছিলাম না কাজ করার জন্য, বললাম না আমি এসে করবো, একটা কাগজ এখানে লিখেছিল। অবশ্যই উপরে একটু জায়গা রাখবেন এখানে হাউস ফর সেল লেখার জন্য। এরপরে দেখেন এখান থেকে একটা রেক্টেঙ্গেল আছে, এই যে, সরি রেক্টেঙ্গেল বলছি, এখানে ট্রায়াঙ্গেল আছে, তিন কোণা। এই যে এই শেপগুলো একটু দেখেন, সেম ভাবে হবে। তো আমি এখান থেকে পেন টুলটা নিলাম, পেন টুলটা নিয়ে অবশ্যই এগুলো কিন্তু ডিসলেট থাকতে হবে। ডিসলেট বলতে মানে এরকম কোনো সিলেকশন থাকা যাবে না,
এই যে এরকম সিলেকশন থাকে, এরকম সিলেকশন থাকে, সিলেকশন থাকা যাবে না। এই বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করার পরে তারপরে আপনার পেন টুলটা ইউজ করবেন এখানে। এই যে অ্যাঙ্কর আছে, অ্যাঙ্কর থেকে শুরু করলাম, এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, আর এখানে দেখে একটু, এইখানে একটা ক্লিক দিলাম। আবার যেখান থেকে শুরু করছিলাম সেখানে এসে আমি লাগাই দিলাম। এই যে এই একটা শেষ। এরপরে আরেকটা তৈরি করব। এখন আরেকটা যেটা আছে, এখানে খেয়াল করেন যে এখানে একটা রেক্টেঙ্গেল আছে। এখন আমি আগে রেক্টেঙ্গেলটা আঁকাই নিই। এই যে এই বরাবর রাখলাম। এই যে আমি এখান থেকে অল্প একটুখানি নিচে হালকা, মানে এই দুটো মাথা আমি ঠিক রাখলাম। রাখার পরে আমাদের একটা টুল আছে এর এর ভেতরে। একটু টুলটা বের করে নিই। এই যে ইরেজারের নিচে দেখবেন, ইরেজারের নিচে শেয়ার টুল, এই যে শেয়ার টুল, এই শেয়ার টুলটা দিয়ে আপনি এই যে অ্যাঙ্করের উপরে ক্লিক করে এইটারে আপনি উপর বরাবর নিয়ে যেতে পারেন এরকম ভাবে। এই যে এটা আপনি ম্যানুয়ালিও করতে পারেন পেন টুল দিয়ে, তবে এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমার মনে হয় যে এইটা করাই সব থেকে বেস্ট। এরপরে হালকা একটু নিচে সরাই দেবেন। এরপরে আরেকটা এখানে দেখেন ডিজাইন আছে, ক্লিপিং মাস্ক। এই যে এখান থেকে আরেকটা আমার ক্লিপিং মাস্ক আছে, তো এটাও আমি করে দেবো এখানে। এই যে পেন টুলটা নিলাম, এটাও আমি সেম পেন টুল দিয়ে করতে পারি, তবে অবশ্যই একটু জায়গা রাখবেন। এরকম তো এখান থেকে শুরু করলাম, এখানে একটা ক্লিক, এইখানে, এইখানে, এইখানে একটা, আর এইখানে। এই যে। মূলত এই যে সেটআপটা করতে পারলে আপনার ডিজাইন ওকে, ডিজাইনে আর কোনো সমস্যা হবে না। এরপরে দেখেন এখানে আমার একটা রেক্টেঙ্গেল আছে। এই যে এই একটা রেক্টেঙ্গেল আছে, এখন এই রেক্টেঙ্গেলটা নিব। রেক্টেঙ্গেলটা নিলাম, নেওয়ার পরে এই রেক্টেঙ্গেলের ওপরে দেখেন আরেকটা রেক্টেঙ্গেল আছে ছোট্ট, এই যে ওপর দিয়ে, এটাও আমি নেব। এই যে উপর দিয়ে অল্প করে একটা রেক্টেঙ্গেল নেব। এই যে মোটামুটি এতটুকু করতে পারলে আপনার ডিজাইন মনে করেন যে শেষ। এরপরে জাস্ট আমাদের ক্লিপিং মাস্কটা করতে হবে। কাস্টমার আসবে বলে গেছে। না, আসবে না। আর আসলো না। এই পর্যন্ত শেষ করেন দেখি। এই পর্যন্ত শেষ করেন, অন্য জায়গায় যাচ্ছে। এখন এখান থেকে ছবি নিয়ে আসবেন, কিছু ছবি ওরা দিয়ে দেবে। এখানে যে যেগুলো ক্লিপিং মাস্ক যেগুলো করতে হবে, যে বাড়ির ছবি ছবি যেগুলো আছে এগুলো ওরা দিয়ে দেবে। এখন আমাদের কাছে যেহেতু ছবিগুলো নেই, সেহেতু আপনি এখান থেকে যে কোনো ছবি নেন, ক্লিপিং মাস্ক করার জন্য যে কোনো ছবি নেন। ফাইল থেকে আমি প্লেস করব, ছবিগুলো অবশ্যই প্লেস করবেন। ফাইল থেকে প্লেস, আমি কিছু ছবি ডাউনলোড করে নিই আমার জন্য।
যদি পারেন পিক্সেল থেকে ছবিগুলো ডাউনলোড করে নেন, আর যদি না পারেন আপনার ইয়েতে পিসিতে যে ছবিগুলো আছে ওই ছবিগুলো ইউজ করেন। এখানে হোম ফটো বলে সার্চ দেন, দেখেন অনেকগুলো ছবি আসবে না গুগলে। যদি না পারেন আপনার পিসিতে যে ছবিগুলো আছে ওইগুলো ইউজ করেন। তো আমি কিন্তু ছবি ডাউনলোড করে নিয়েছি। এখন ওই যে আমি যে ছবিগুলো এখানে ডাউনলোড করেছি অথবা যে ছবিগুলো আছে ওগুলো প্লেস করব। ফাইল থেকে প্লেস প্লেস করে ডাউনলোডসের ভেতরে যাবেন, অথবা আপনার যে ফোল্ডার আছে যে ছবিগুলো যে যার ভিতরে রাখেছেন তার ভিতরে যাবেন, যাওয়ার পর এখানে প্লেস করবেন। এবং এই ছবিটা আমি এখানে প্লেস করলাম, এই যে। এখন প্লেস করার পরে পরবর্তী কাজ দেখেন ক্লিপিং মাস্ক, এদিকে খেয়াল করেন। পরবর্তী কাজ হলো ক্লিপিং মাস্ক। কারণ ক্লিপিং মাস্কটা কিভাবে করব, এই যে আমার যে শেপটা আছে, ক্লিপিং মাস্কটা করতে গেলে এই শেপটা আমরা যে তৈরি করেছি শেপের উপরে আমাদের শেপের নিচে আমাদের এই বাড়িটা বসাতে হবে। এখন এই বাড়িটা যদি আমি এখানে নিয়ে যাই তাহলে শেপের উপরে উঠে যাচ্ছে না। এখন তাহলে কি করতে হবে, এই যে শেপটা আছে এটারে আমাদের উপরে আনতে হবে। তাহলে মাউসের রাইট বাটন, এটারে ধরার পরে মাউসের রাইট বাটন অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট মানে সামনে আনার পরে এখন এই ছবিটার ভেতরে দেন, দেখেন এর সামনে চলে যাচ্ছে না। এখন মূলত আমার যতটুকু লাগে আমি ততটুকু অল্প করে ছোট করে, হ্যাঁ প্লেস করেছি। এখন এই ছবিটা আমি এর ভেতরে রেখে এখন এইটা ধরবো, এই যে শেপ আছে না এই শেপটা ধরবো, প্লাস আমার এই ছবিটা শিপ চাপ দিয়ে ধরবো। দুটো একসাথে কিন্তু শিপ চাপ দিয়ে ধরতে হয়। শিপ চাপ দিয়ে ধরার পরে মাউসের রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক, তাহলে দেখেন এটা ক্লিপিং মাস্ক হয়ে গেল। পরবর্তীতে সেম প্রসেস, এইগুলো যেগুলো আছে ক্লিপিং মার্কস এই তিনটেও সেম প্রসেস। ফাইলে যাব, প্লেস করব যে ছবিগুলো আছে এখানে, এই যে আরেকটা ছবি আমি এখানে প্লেস করলাম, এইখানে আনলাম। আনার পরে কি এই যে শেপটা আছে শেপটারে অ্যারেঞ্জ করে সামনে আনতে হবে, অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট। আনার পরে শেপটা আমি এখানে রাখলাম, ছবিটা প্লাস শিপ শিপ চাপ দিয়ে শেপটা ধরলাম। মানে এই ছবিটা প্লাস এই যে আমার যে শেপটা আছে এখানে শিপ চাপ দিয়ে ধরলাম। ধরার পরে মাউসের রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক, দেখেন এটাও ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন পরবর্তী আর যেটা আছে এটারও সেম। হ্যাঁ সবই, না 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 ওখানে আলাদা আলাদা ছবি দিয়ে দেবেন। এরপরে আমি আরেকটা ছবি প্লেস করলাম এখানে, এই যে ছবিটা এখানে প্লেস করলাম। করার পরে কি করতে হবে, এইটারে আমার সামনে আনতে হবে, অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট। সামনে আনার পরে কি করতে হবে, এইটা প্লাস এই ছবিটারে ধরতে হবে শিপ চাপ দিয়ে। শেপ, এই যে শেপটারে ধরতে হবে প্লাস শিপ চাপ দিয়ে এই ছবিটারে ধরতে হবে। ধরার পরে মাউসের রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক। এরপরে এটাও সেম। এখন দেখেন এই যে ছবিটা এর ভেতরে চলে যাচ্ছে, তাহলে কি করতে হবে, এই শেপটারে আগে আনতে হবে। এটারে ধরে মাউসের রাইট বাটন অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট আনার পরে এই ছবিটা আনতে হবে, শিফট আর অল্টার চাপ দিয়ে বড় করে দিতে হবে। বড় করে নিলাম, নিয়ে এই ছবিটা ধরতে হবে প্লাস এই যে শেপ যেটা আছে এটা ধরার পরে
মাউসের রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক। তাহলে দেখেন আমার ক্লিপিং মাস্কগুলো শেষ। এই ক্লিপিং মাস্কগুলো করতে পারলে তারপরে আমাদের টাইপোগ্রাফির কাজ মানে লেখালেখির কাজ। এখন এইটা হয়ে গেলে, এতটুকু কাজ হয়ে গেলে আপনার ওই যে লোগোটা নিয়ে আসবেন, যে লোগোটা আপনি তৈরি করছিলেন এর আগে, যে লোগোটা তৈরি করছিলাম মানে কি বলে সানরাইজ বিল্ডার্স এর একটা লোগো তৈরি করছিলাম এই কোর্সেনেরই, এই সেট ওয়ানেরই, ওই লোগোটা আবার এখানে নিয়ে আসতে হবে। তার জন্য কি আমার ফোল্ডারে যাব, গিয়ে জব টু এর ভেতরে যাব, জব টু এর ভেতরে আমি যেখানে লোগোটা সেভ দিছিলাম ওইখানে গিয়ে আমি ওপেন করবো। এই যে এই হলো আমাদের লোগো ছিল, এই লোগোটা আমরা করছিলাম। এবার এটা ধরার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এই যে লোগোটা এখানে আনবেন, আমি যেরকম লোগোটা আনিছি। এখন এখানে একটু দেখবেন যে লোগোটা দেখেন আড়াআড়ি আছে, আমাদের আড়াআড়ি আছে, এই যে লোগোটা আড়াআড়ি আছে। তাহলে আমরা ওই আড়াআড়ি রাখবো, এটারে ধরে জাস্ট এর এই পাশে দিয়ে দেবো, আড়াআড়ি হয়ে যাবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো। এখানে কিন্তু কালার কোড ইউজ করতে হবে, এই যে দুটো আমরা কালার কোড, এই লোগো যেটা ইউজ করেছি আমাদের ফ্লায়ারেও সেম ইউজ করতে হবে। এখন এই দুটো কালার আপনি কোন জায়গায় বসাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, যে এই দুটো কালার আপনি কোন জায়গায় বসাবেন। কিন্তু এখানে দেখবেন যে এই কোর্সেনেই দেওয়া থাকবে কালার কোড দুটো। এই যে আমাদের একেবারে ফার্স্টের পেজে দেখেন এখানে কালার কোড দুটো দিয়ে দিয়েছে, মানে আপনার এই এই কালার কোড অনুযায়ী কাজ করতে হবে। প্রাইমারি কালার কোড আর সেকেন্ডারি কালার কোড, এই যে এই দুটো কালার কোড, এই দুটো কালার কোড দিয়ে আমরা লোগোটা করছিলাম। এখন ওই যে সেই দুটো কালার কোড হলো এই। এখন আপনি যখন ওই ওই কালার কোড দুটো সেভ করবেন তখন এখানে দেখবেন যে এখানে দুটো কালার কোড সেভ আছে। আমরা কালার কোড সেভ করছিলাম, মনে আছে? এই দেখেন সেই দুটো কালার কোড কিন্তু এই। এখন ওই অনুযায়ী আমাদের কালার দিতে হবে। যেরকম আমি যদি এই যে নিচে যে শেপটা আছে এই শেপটার যদি আমি এখান থেকে লাল কালার দিই, এই যে এটার আমি স্টক কালারটা অফ করে দেবো, প্রত্যেকটা জিনিসের স্টক কালার অফ থাকবে। এরপরে এখানে একটা শেপ আছে, এইটারে আমি দেবো সবুজ। স্টক কালার সব কিন্তু অফ থাকবে। এখানে সবুজ না দিয়ে লাল দিলে ভালো লাগবে মেবি। তো এইটারে আমি লাল দিলাম। এখানে যে কালার কোডটা আমার সেভ আছে দুটো, এখান থেকে এই যে লালটা দিলাম। এখন সানরাইজ বিল্ডার্স এর লোগো আমাদের প্রথম কাজ, এই লোগোটারে এইখানে বসানো। এই যে অবশ্যই যে সেফটি মার্জিনের ভেতরে হবে, প্রত্যেকটা কাজে যে সেফটি মার্জিনের ভেতরে হবে, এর বাইরে যাওয়া যাবে না। কিন্তু এই সেফটি মার্জিনের বাইরে যাওয়া যাবে না, লোগোটা একেবারে সেফটি মার্জিন বরাবর বসাবো। এই যে এখানে যে আমার শেপটা আছে এটারও আমি সবুজ কালার দিব। এই যে স্টক কালার অবশ্যই অফ থাকবে।
এখন মূলত আমাদের টাইপগুলো করতে হবে। কোন এখানে যেভাবে লেখা আছে লাক্সারিয়াস হোম, এটা লিখবো। আর ফ্রন্টগুলো দেখে নেবেন যে ফ্রন্টগুলো কি বলিছে দেখে নেবেন। যদি আপনার থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তো ইচ্ছা মতো ফ্রন্ট নেবেন। এখানে দেখেন ফ্লায়ার ডিজাইনে এখানে ফ্রন্ট যেটা দিতে বলেছে রোবটও দিতে বলেছে, আর একটা কি একটা নামের ফ্রন্ট দিতে বলেছে, ওয়াসওয়ালাট না কি একটা। তা যাই হোক, এই ফ্রন্টগুলো আপনার দিয়ে দেবে। যদি না দিয়ে দেয় তাহলে আপনার ইচ্ছা মতো ফ্রন্ট নিয়ে নেবেন। আর ফ্রন্ট কিন্তু ইনস্টল করা একদম ইজি। আমি একটু ইনস্টল করা দেখাই দিই। এই যে সাপোজ এরকম দুটো ফ্রন্ট, এই যে এটা হলো দুটো ফ্রন্ট, এই দুটো ফ্রন্ট আপনাকে দিয়ে দিল। এই যে সাপোজ এখান থেকে আপনার দুটো তিনটে ফ্রন্ট দিয়ে দিল। আমি এখান থেকে কিছু দেখাই। এই যে তিনটে ফ্রন্ট সাপোজ আপনার এইভাবে দিয়ে দিল পিসিতে। আপনারা খেয়াল করেন ফ্রন্ট ইনস্টল করা। সাপোজ এই তিনটে ফ্রন্ট আপনার কম্পিউটারে দিয়ে দিল অ্যাসোসার। এখন এটাকে কিভাবে ইনস্টল করবেন? এই তিনটে ফ্রন্টে ধরবেন তিনটাই, ধরার পরে মাউসের রাইট বাটন, এখানে ইনস্টলের অপশন আসবে। ইনস্টলে ক্লিক করলেই এই তিনটে নিজে নিজে ইনস্টল হয়ে যাবে। আমার অলরেডি ইনস্টল আছে, তিনটে ইনস্টল হয়ে যাবে এইভাবে। ইনস্টল করা একদম ইজি। তো আমরা টাইপগুলো এবার করব। ফার্স্টে আমি টাইপ টুল নিলাম, নিয়ে একটা ক্লিক দিলাম। আচ্ছা, আপনারা আগে কালারটা ঠিক করে নেন। ফন্টের স্টাইলটা চেঞ্জ করবেন। যেরকম ওখানে বলেছে রোবটও, তাই তো? তা আমরা রোবটই নেব। এখানে যে রোবটও বলে সার্চ দেবেন, যদি না পান এখানে ROBO দেখবেন, ROBO দিলে চলে আসবে। ফার্স্টে দেখেন এই কোর্সেন দেখবেন আর করবেন। ফার্স্টে দেখেন এই যে লাক্সারিয়াস হোম, এই লেখাটা বোল্ড আছে তাই না? তাহলে আমরা যখন রোবোটো ফ্রন্টটা নিব, ROBO রোবোটো ফ্রন্টটা নিব, তখন অবশ্যই বোল্ডটা নিতে হবে। যে বোল্ডটা নিতে হবে, রোবোটো বোল্ড। অথবা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, এখানে বোল্ড, ইটালিক, এক্সট্রা বোল্ড, ব্ল্যাক। তো এবার আমরা লিখব এখানে যেভাবে আছে। ফার্স্টে এই লেখাটা আমি এখানে লিখলাম, এন্টার দিলাম, কিন্তু এই যে লাক্সারিয়াস লেখার পরে এন্টার দিয়ে এই হোমটা লিখলাম। এখন এইটা লেখার পরে আমি এটা শিফট আর অল্টার চাপ দিয়ে একটু বড় করে আমি এখানে বসাবো। যদি পারেন ফন্টের এখান থেকে সাইজ কমায় বাড়ায় নেবেন, অথবা শিফট আর অল্টার চাপ দিয়ে ছোট বড় করে নেবেন। এই যে এখন যদি চান এর একটা ফন্টের কালার দিতে চাও, কালারটাও দিয়ে দেবেন। কালারটা যদি আমি লাল দিতে চাই তাহলে লাল দিব, যদি সবুজ দিতে চাই তাহলে সবুজ দিব। অথবা আমি চাচ্ছি যে এটা ব্ল্যাকই হবে, এই যে ব্ল্যাক আর আপনার গ্রিন, এই দুটোর মধ্যে মিক্স করে দিচ্ছি। এই কালারটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে দেবেন। উইথ, আমি এটার একটু গুগলে ওপেন করি।
আচ্ছা আমি কষ্ট করে আর লিখবো না, আমি জাস্ট এখানে টেক্সটগুলো আমি দেখা দিচ্ছি, জাস্ট এইভাবে নেবেন, এই যে এইভাবে লিখে নেবেন। এই লেখাগুলো তো আমি এক্সট্রা রাত দেখানো লাগছে না, লেখাগুলো আপনারা পারবেন, একদম ইজি। এই লেখাটা লেখার পরে ওর নিচে যে লেখাটা আছে ওটা লেখার পরে এটা এটা কি নিছেন, এটা বোল্ড নিছিলেন না, তাহলে এটা নেবেন রেগুলার। এই যে ক্যারেক্টারে যাবেন গিয়ে রোবটের অনেকগুলা ফ্রন্ট আছে দেখবেন, এখানে দেখেন বোল্ড আছে, বোল্ডটারে আপনি করে দেবেন রেগুলার। রেগুলার করে দেওয়ার পরে এটা আরো ছোট করবেন, শিফট আর অল্টার চাপ দিয়ে ছোট করতে পারেন। ছোট করে জাস্ট এর ভেতরে বসাই দেবেন। এই যে অবশ্যই সেফটি মার্জিনের ভেতরে হবে, কিন্তু সেফটি মার্জিনের বাইরে যাওয়া যাবে না। এই যে এরপর এই পাশে দেখেন হাউস ফর সেল। এখন টেক্সট টুলটা নিব, নিয়ে এখানে টেক্সটটা নিব, নিয়ে অবশ্যই রোবটও নেবেন। রোবটও নিয়ে ফার্স্টে আমি দেবো বোল্ড অথবা ব্ল্যাক দেবো, ব্ল্যাক দেওয়ার পরে আমি এখানে লিখব হাউস ফর সেল, সব বড় হাতে। এই যে হাউস ফর সেল লেখার পরে আমি এই হাউস ফর সেলটা আমি এইখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে এই লালের সাথে কালো মানায়, লালের সাথে কালো মানাচ্ছে না, যদি আমি সাদা দিই তাহলে দেখে নেব সাদাটা মানে কিনা দেখি। সাদাটা মানাচ্ছে, তাহলে সাদাটা দিবেন, সাদা কালার দিবেন। এখন এখানে একটা জিনিস দেখেন যে হাউস ফর, এটা কি আছে, মোটা ফ্রন্ট আছে, আর সেলটা চিকন ফ্রন্ট আছে, তাহলে এই যে হাউস ফর সেল, এখন হাউস ফরটা মোটা হবে। এই যে সেল যে লেখাটা, এটা আমরা টেক্সট নেব, টেক্সট টুলটা নিয়ে এই যে সেলটারে ধরবো, সেলটারে ধরার পরে এখানে রোবটও ব্ল্যাক আছে দেখেন, ব্ল্যাকটারে আমি করে দেবো রেগুলার। তাহলে দেখেন হাউস ফর সেলটা এখন আমার ছোট হয়ে গেছে। এটা শেষ, নেক্সট দেখবো। এরপর দেখেন নেক্সট অ্যাবাউট দ্য প্রপার্টি, আমাদের আরেকটা ডিজাইন আছে এখানে, ছোট্ট একটা ডিজাইন, এটা আমরা তৈরি করে নেব। এটা তৈরি করার জন্য আমরা এখানে শিফট আর অল্টার চাপ দিয়ে একটা বর্গ আঁকাবো। বর্গ আঁকানোর পরে এইটারে শিফট চাপ দিয়ে একবার রোটেট করবো, একবার। এই যে দেখেন এরকম বর্গ হবে। হওয়ার পরে এখানে একটা ইলিশ নেব, শিফট আর অল্টার চাপ দিব, এই যে ইলিশটা নিয়ে এর ভেতরে রাখবো। ইলিশটা আপনি কালো দেন, কালো দিলে তাহলে ভালোভাবে বোঝা যাবে। এই যে নিলাম, নেওয়ার পরে এই দুটোরে ধরার পরে এখন আমি শেপ বিল্ডারটা দিয়ে অল্টার চাপ দিয়ে এটা মাইনাস করে দেবো, তাহলে দেখেন এরকম থেকে যাবে। এইটা আমার সার্কেলটা আর একটু মোটা নিতে হতো। এই যে এবার হয়েছে। এখন হাউস ফর সেল আমি যেটা তৈরি করলাম, এইটা যেটা তৈরি করলাম, এটার বাইরের যেটা আছে মানে এই যে সাদা অংশটা, সাদা অংশটা আমরা নান করে দেব। আর স্ট্রোক কালারটা আমরা রাখবো, স্ট্রোক কালারটা আমি একটু মোটা করে দিলাম। মোটা করে দেওয়ার পরে এই স্ট্রোকে আমাদের যে দুটো কালার সেভ করা ছিল, এই যে দুটো কালার লাল আর সবুজ, এর ভেতর থেকে আমি এই যে স্ট্রোকে ক্লিক করে সবুজটা দিব, আর এটাই দিব আমরা লাল, ফিল কালার লাল দিব।
কি নেবে? হ্যাঁ। ও, এই যে এইটা এখানে বসাবেন। এটা গ্রুপ করে দেবেন কন্ট্রোল-জি দিয়ে, তাহলে কোনো ঝামেলা হবে না। এরপর টেক্সট নেব, সেল লিখব। সেল লেখার পরে এর ভেতরে বসাই দেবো, এই যে ঘরের ভেতরে। এটা যদি পারেন তাহলে ক্যারেক্টারটা একটু বোল্ড টাইপের করবেন। রেগুলার আছে, এটা বোল্ড করে দিলাম। আর এর কালার হবে সাদা। এরপরে এর ভেতরে লিখে দেবেন এটা লিমিটেড, যত বলিস এখানে। লিমিটেড টাইম, লিমিটেড টাইমটা ছোট হবে। অ্যাবাউট দ্য প্রপার্টি, এরপর আমাদের এখানে এই লেখাগুলো এখানে লিখতে হবে। জাস্ট এখানে টেক্সট টুলটা নেবেন, এখানে ফ্রন্টটা আপনার এই লেখাগুলো দেখেন, এই লেখাগুলো কি আছে, ছোট ছোট না আর চিকন ফ্রন্ট, তাহলে এখানে আপনার ব্ল্যাক থেকে আবার রেগুলার করে দেবেন। এরপর লেখা শুরু করবেন। এখানে পরপর এন্টার দিয়ে লিখবেন, যে ফার্স্টে এই লাইনটা লেখার পরে এন্টার দিয়ে আরেকটা লাইন লিখবেন, তারপরে এন্টার দিয়ে আরেকটা লাইন, এভাবে করে। যেহেতু টাইম অল্প, আমি লিখে দিচ্ছি।
কপি করে জাস্ট পেস্ট করে দিচ্ছি। এই যে এরকম ভাবে প্রত্যেকটা লিখবেন। লেখার পরে আমাদের একটা কাজ আছে বুলেট পয়েন্টের। এই যে মানে দেখেন বুলেট পয়েন্ট আছে। লটের আগে আমি একটু কেটে দিই। এখানে বুলেট পয়েন্টটা তৈরি করবেন কিভাবে? বুলেট পয়েন্টটা আপনি এখানে পেন টুল দিয়ে তৈরি করতে পারেন। এখানে দেখেন এই যে টিক মতো একটা বুলেট পয়েন্ট আছে, তো এখানে একটা ক্লিক করবেন, টিক মতো আপনি এখানে তৈরি করতে পারবেন। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আর এইখানে একটা ক্লিক। এখন এটার কি করবেন, এটার ফিল কালার রাখা যাবে না, স্ট্রোক কালারটা রাখতে হবে। এটার ফিল কালার আমি নান করে দিলাম, শুধু রাখবো স্ট্রোক কালারটা। দেখেন টিক হয়েছে। এবার স্ট্রোক কালারটা আমি একটু বাড়াই দিলাম অল্প করে। এখন এটা আমি একটু ছোট করে দেবো অল্প। এখন এটার আমি অল্টার চাপ দিয়ে আরেকটা কপি করব এখানে, এটার আরেকটা অল্টার চাপ দিয়ে কপি করব, আরেকটা অল্টার চাপ দিয়ে কপি করব। এরপরে এইখানে আমাদের একটা প্যারাগ্রাফ টেক্সট আছে। এই যে দেখেন প্যারাগ্রাফ টেক্সট, এই এতগুলো লেখা লাগবে না। জাস্ট আপনি এই যে টেক্সট টুলটা নেবেন, টেক্সট টুলটা নিয়ে এখানে দেখে নেবেন ফন্টের সাইজ কি আছে, একটা ক্লিক করে এটা ফন্টের সাইজটা কমায় দেবেন একেবারে, একেবারে ছোট ছোট। এতটুকু রাখলাম, 10 অথবা 11, 10 রাখলাম। রাখার পরে এই যে এইখান থেকে রেক্টেঙ্গেল আকার না, রেক্টেঙ্গেলের মতো করে একটা টান দেবেন এইভাবে। এইটাই হলো প্যারাগ্রাফ টেক্সট। টান দেবেন, দেখেন এই যে এই লেখাগুলো নিজে নিজে হয়ে যাবে। এখন আমার এতটুকু কমপ্লিট। এরপরে আমাদের ছোট্ট একটা কাজ আছে, এইখানের কিছু নাম অ্যাড্রেস লিখতে হবে। আমাদের ভিডিও ডিউরেশন অনেক বেড়ে যাচ্ছে, যার জন্য আমি কিন্তু তাড়াতাড়ি করতেছি। এগুলো লেখাগুলো একটু দেখে নেবেন। এখন এখানে এই যে দেখেন এখানে আমাদের কিছু নাম দিছে, কিছু মানে ওর কি পোস্ট সেটা দিছে, আর এখানে একটা ফোন দিছে, মানে ফোন নাম্বার দিছে। তো জাস্ট এইটারে আমি এইখানে লিখতে হবে আর কি। টেক্সট টুলটা নেবেন, একটা ক্লিক দেবেন, দিয়ে এখানে ফার্স্টে ফন্টটা ঠিক করে নেবেন। এখানে সাপোজ ফন্টটা দিলাম আমি 20, আর এখানে রেগুলারটারে আমি ব্ল্যাক করে দিলাম অথবা বোল্ড। এখন আমি এতগুলো লিখতেছি না, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। জাস্ট এইভাবে এন্টার এন্টার দিয়ে লিখতে হবে। লেখা কিন্তু একদম ইজি, পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে লেখেন একেবারে সেম টু সেম। এখন এটা আমি ছোট করে দিলাম, ছোট করে দিয়ে আমি এই কোনায় বসালাম। বসানোর পরে এখানে একটু খেয়াল করে দেখতে হবেন যে এই যে নামটা আছে, নামটা বড় মানে একটু বোল্ড টাইপের আছে, আর এগুলো সব চিকন। তাহলে ওইটাই করতে হবে আমাদের। এখানে এই নামটা যেটা আছে এটারে আমার ধরতে হবে, ধরার পরে এখানে নামের ফার্স্টে সাইজটা বাড়াবেন। সাইজটা বাড়ানোর পরে এখানে বোল্ডটারে আপনি ব্ল্যাক করে দেন। ব্ল্যাক হলো তার থেকে আর একটু মোটা, বোল্টের থেকে একটু মোটা। এখন এগুলো কিন্তু সব সাদা সাদা লেখা হবে, মানে কালার হবে সাদা, এগুলার কালার হবে সাদা। এরপরে এখান থেকে আমি একটা লাইন নিব, এই যে লাইন, মাঝখান দিয়ে একটা লাইন নিব। লাইন নিয়ে এর স্ট্রোকটা আমি বাড়াই দিব, এটা অবশ্যই সাদা কালার হবে।
এরপরে এখানে ইউনিফর্ম আছে, ইউনিফর্মটারে আমি প্রোফাইল 1 করে দেব। তাহলে দেখেন এখানে একটা কর্নার মতো সেভ হয়েছে। এরপরে নেক্সট কাজ, এই একটা লেখা আছে আমাদের, এই লেখাটারও লিখতে হবে। তো আমি সেম ভাবে আমি আর লিখলাম না, এটা আপনারা লিখে নেবেন, আমি জাস্ট কপি পেস্ট করলাম। এই যে এখন এটাও আমার সেম ফ্রন্ট করতে হবে। সেম ফ্রন্ট করার জন্য এখানে একটা আইড্রপার টুল আছে, আইড্রপার টুল নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলে সেম ফ্রন্ট হয়ে যাবে। দেখেন এখন আমার এই নামের যেটা আছে, এই যে নাম যেটা আছে, এইটার এখানে টেক্সট টুলটাতে দেখে নেবেন যে কত ফ্রন্ট আছে, কত আছে, 20 আছে না? তাহলে এটাও সেম 20 হবে। এটারে ধরবেন, ধরার পরে এটার 12 আছে, 12টারে আপনার 20 করে দেবেন। এখানে কি ডিজাইনে আর কিছু আছে? আর কোনো কিছু নেই, এই যে এতটুকু। এরপরে লাস্ট কাজ দেখেন, লাস্ট কাজ এই যে যেটা করেছেন আপনি, লাস্ট কাজ হলো কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করা। কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা যে পেজটা আগে ফার্স্টে করছিলাম ওইটারে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করা। আনলক করার পরে এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটারে ধরবো, ধরার পরে এখানে ইফেক্টে যাব, ইফেক্টে যে এখানে স্টাইলিশ থেকে এখানে সরি ক্রপ মার্ক অ্যাড করবেন, ক্রপ মার্ক এটারে ধরবেন, ধরার পরে ইফেক্টে যে ক্রপ মার্ক, দেখেন ক্রপ মার্ক অ্যাড হয়ে গেছে। এরপরে এটার আপনার কি কি ফাইল সেভ করতে হবে এখানে লেখা থাকবে। এই যে ফ্লায়ারের যে আপনার ইনস্ট্রাকশনটা দেবে, এখানে দেখেন পিএনজি আমাদের লাগবে না, এটা সেভ দেওয়া লাগবে না, জেপিজি লাগবে, এসভিজি লাগবে, পিডিএফ আর ইপিএস, এই 4টা ফাইল ফরম্যাটে আমার সেভ দিলে হচ্ছে। তো এটার ফার্স্টে জেপিজি দেবো। জেপিজি দেওয়ার জন্য কি, ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব দেওয়ার পরে এখানে আমি সেভ দিব। আমার যে নামের ফোল্ডারটা আছে ওর ভিতরেই দেবো, কিন্তু জব 2 এর ফোল্ডারে। হ্যাঁ, এখানে লাগবে, দেখে না, জব 2 এর ভেতরে এখানে আমি সেভ দিব। এখন অবশ্যই এখানে নাম চেঞ্জ করে দেবেন একটা, এখানে ফ্লায়ার দিলাম, ফ্লায়ার নাম দিয়ে এখানে সেভ দিলাম। এটা গেল কি জেপিজি ফাইল, এই যে জেপিজি ফাইল। এবার এসভিজি কিভাবে দেব, ফাইল থেকে সেভ অ্যাজে দেওয়ার পরে এটাও নাম দেব ফ্লায়ার দিয়ে এখানে ফাইল ফরম্যাট আছে, এটা দেব এসভিজি, এই যে এসভিজি। ডেস্কটপে যাব, এখানে আমার নামের যে ফোল্ডার আছে জব 2 এর ফোল্ডারে আমি সেভ দিব। এখানে যা আসবে ওকে। এরপর আবারও সেম যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, এরপরে কি বলেছে ইপিএস ফাইল দিতে বলেছে, একটা ইপিএসটা দেবো, এই যে ইপিএস। এখানে কি লিখবো, ফ্লায়ার অবশ্যই। এরপরে এই যে জব 2 এর ফোল্ডারের ভেতরে আমি এটা সেভ দিব। এখানে যা আসবে ওকে। এখন কথা হচ্ছে, আপনি যদি এটা প্রিন্টের জন্য প্রস্তুত করতে চান, এই যে ডিজাইনটা আছে এর যদি আপনি ক্রপ মার্ক, কাট মানে রেজিস্ট্রেশন মার্ক এগুলো যদি দিতে চান, তাহলে এখানে আপনার ইলাস্ট্রেটরে তৈরি করতে হয় ওগুলো, ওগুলো আপনার এখন আপাতত শর্টকাট নিয়ম দেখে নেন। এটারে ফাইলে সেভ দেবেন, ফাইল থেকে সেভ অ্যাজে যাওয়ার পরে এখানে পিডিএফ দেবেন, পিডিএফটা দেওয়ার পরে এখানে আপনার ফ্লায়ার, অবশ্যই নাম ফ্লায়ার, এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এখানে মার্ক অ্যান্ড ব্লিডে আসবেন, মার্ক অ্যান্ড ব্লিডে আসার পরে এখানে অল প্রিন্ট মার্ক
এইটাই আপনি ক্লিক করে পেজ ইনফরমেশন এটা অফ করে দেবেন, দিয়ে এখানে সেভ পিডিএফ। এটা আপনার শর্টকাট নিয়মে ক্রপ মার্ক, কাটিং মার্ক এগুলো হলো আপনার অ্যাসেসরের দেখা দেওয়ার জন্য। আমরা এই যে মার্ক যেটা আমরা পিডিএফ দিয়ে তৈরি করেছি এটা আমরা ইলাস্ট্রেটরে তৈরি করতে পারি, কিন্তু ইলাস্ট্রেটরে তৈরি করতে গেলে একটু টাইম লাগবে। ওটা আমরা নেক্সট যে ডিজাইন করবো ওই ডিজাইনের সাথে দেখা দিবেন। এখন আপাতত এইটা মনে রাখেন যে পিডিএফ দেওয়ার পরে মার্ক অ্যান্ড ব্লিডে যেয়ে ওইটা ঠিক করে দিব। এখন ওইটা যখন ওপেন করবেন, যদি আপনার অ্যাসেসর দেখতে চায় যে কাটিং মার্ক তারপর প্রিন্ট মার্ক এগুলো যদি দেখতে চায়, তাহলে যে জব 2 এর ভেতরে কি আপনি যে পিডিএফটা ফ্লায়ার সেভ দিয়েছেন ওইটারে ওপেন করে দেবেন। এই দেখেন এখানে দেখেন অ্যাড করা আছে সব। এই দেখেন ক্রপ মার্ক, এটা হলো রেজিস্ট্রেশন মার্ক। রেজিস্ট্রেশন মার্ক এখানে কালার বার, এখানে ক্রপ মার্ক, কাটিং মার্ক সব অ্যাড করা আছে। দেখেন চারপাশে কালার আছে, দেখেছেন? আর এটা হলো আমাদের কোন পাশ দিয়ে কাটবে সেগুলো সব ঠিক করা আছে এই যে। তাহলে এইটা আপনার অ্যাসেসরে দেখাই দেবেন যদি কাটিং মার্ক, ক্রপ মার্ক এগুলো দেখতে চান।